দেড় বছর জনসম্মুখে নেই, গুঞ্জন, রহস্য আর নীরবতা। অবশেষে ভোরের অভিযানে গ্রেফতার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এখন প্রশ্ন হলো, এই দীর্ঘ সময় তিনি কোথায় ছিলেন? বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। টানা ৩ বারের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করা এই রাজনৈতিক ব্যক্তিত্ব গ্রেফতার হলেন সরকার পতনের ১.৫ বছরেরও বেশি সময় পর। মঙ্গলবার ভোরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ জানায়, জুলাইয়ের গণ অভ্যুত্থান ঘিরে ঢাকাসহ বিভিন্ন স্থানে হওয়া একাধিক হত্যা মামলায় তার নাম রয়েছে। বিশেষ করে লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ১.৫ বছর কোথায় ছিলেন শিরীন শারমিন চৌধুরী? সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর মতো তিনিও আত্মগোপনে চলে যান বলে জানা যায়। আইএসপিআরের প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২৪ সালের আগস্টে সরকার পতনের পর সপরিবারে তিনি ঢাকা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। সে সময় শতাধিক রাজনৈতিক নেতা, বিচারক ও কর্মকর্তাকে নিরাপত্তার কারণে সেখানে রাখা হয়েছিল। পরে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের জবানবন্দিতে জানা যায়, সরকার পতনের দিন সংসদ ভবনের ভেতরে কয়েকজন নেতার সঙ্গে লুকিয়েছিলেন শিরীন শারমিন। গভীর রাতে সেনাবাহিনী তাদের উদ্ধার করে সেনানিবাসে নিয়ে যায়। তবে কতদিন তিনি সেনানিবাসে ছিলেন বা কবে সেখান থেকে বের হন, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে তার পদত্যাগপত্র পাঠানোর কথাও জানা যায়। গোয়েন্দা পুলিশের দাবি, সেনানিবাস থেকে বের হওয়ার পর তিনি দেশের ভেতরেই বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত যে বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে সেটি তার স্বামীর নামে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, জিজ্ঞাসাবাদে তার অবস্থান এবং গত ১.৫ বছরের গতিবিধি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে একাধিক মামলায় পর্যায়ক্রমে তাকে গ্রেফতার দেখানো হতে পারে। এই গ্রেফতার শুধু একটি রাজনৈতিক ঘটনাই নয়, বরং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের রাজনৈতিক বাস্তবতারও প্রতিফলন। ১.৫ বছর ধরে আড়ালে থাকা একজন শীর্ষ নেতার হঠাৎ গ্রেফতার নতুন করে আলোচনায় আনছে ক্ষমতা পরিবর্তনের পর রাজনৈতিক নিরাপত্তা, জবাবদিহিতা এবং আইনি প্রক্রিয়ার প্রশ্নগুলোকে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।